আসসালামু আলাইকুম। হাঁস এবং কোয়েল পাখির নতুন বাচ্চাগুলা ফোটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এবার আমাদের হাঁসের বাচ্চা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হ্যাচিং হয়েছে এবং আমাদের যে কোয়েল পাখির বাচ্চাগুলো ছিল অনেকটাই কম ফুটছে। আমাদের কোয়েল পাখি এবারকার অনেকটা ডিম কম ফুটার কারণ হইতেছে যে আমাদের কোয়েল পাখির আর্দ্রতা ভালো একটা পায় নাই, কারণ হাঁসের ডিমের জন্য আমাদের কোয়েল পাখির ডিমে অনেকটা অসুবিধা হয়ে গেছিল, তাই আমাদের কোয়েল পাখির ডিমগুলো অনেকটাই কম ফুটছে। আর আমাদের হাঁসের ডিমগুলো আলহামদুলিল্লাহ ভালোই ফুটছে, কারণ হচ্ছে যে আমাদের হাঁসের ডিমগুলা আর্দ্রতাটা একটু বেশি পাইছে। আর আমাদের যে ডিম মানে চীনা হাঁসের বাচ্চা ডিমগুলা এগুলা 2 দিন আগে ফুটছে এবং আমাদের যে কোয়েল পাখির ডিমগুলা দুই দিন পর থেকে ফুটা শুরু করছে। আর্দ্রতা আগের থেকে পাওয়ার কারণে আমাদের অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে এবং আমাদের এবারকার বেসিক্যালি অনেকগুলো ডিমে আমাদের ব্রণই আসে না, বলতে গেলে 50টা ডিমের মধ্যে আমাদের ব্রণ আসে নাই। মোটমাট 80টা কোয়েল পাখি ডিম আমরা ইনকিউবেটরে বসাইছিলাম। কিছু করার নেই, আমাদের অনেকগুলো ডিম, এই সবগুলো ডিম আমরা এখন ফেলে দিব, কারণ হচ্ছে যে এই সবগুলো ডিম নষ্ট। এই সবগুলো ডিম মানে এখানে মিনিমাম আমাদের 60টার মতো ডিম আছে। আর আজকে সকালবেলা আমাদের যে খরগোশ আমরা পালন করতাম সেখান থেকে আমাদের যে মা খরগোশটা আছে এবং তার বাচ্চাটা হঠাৎ করে এসে দেখেছে মারা গেছে। মারা যাওয়ার কারণটা আমরা কিছুই বুঝতে পারি না, কারণ হচ্ছে যে এসে দেখে যে এই খরগোশের বাচ্চাটা সকালে আমি যখন আসছিলাম তখন এটা টানাদাম মারা যেতেছে। আর এই খরগোশটার পেটে বাচ্চা আছে। এই খরগোশটা বাচ্চা দেওয়ার কথা 4-5 দিনের মধ্যে এই খরগোশটা মানে পুরো পেটটা একদম ফুলে গেছে, কারণ হচ্ছে এটার পেটে বাচ্চা আছে, যে পেটটা মানে এই যে পেটটা পুরো ফুলে গেছে। আর এই বাচ্চাটা দেওয়ার ডেট হইতেছে আর 4-5 দিনের মধ্যে এই বাচ্চাটা দেওয়ার ডেট। আর এই 4-5 দিন আগে আমাদের যে খরগোশটা মারা গেল, মানে হঠাৎ করে কিভাবে মারা গেল আমরা কিছুতে বুঝতে পারলাম। আর এবার আমাদের যে খরগোশগুলো ছিল সেখান থেকে আমাদের আগের যে খরগোশগুলো বাচ্চা দিয়েছে সেখানে আমাদের বাচ্চা ছিল 5টা। এই 5টা থেকে এখন আমাদের খরগোশের বাচ্চা আছে একটা। আর বাকি যে 4টা খরগোশের বাচ্চা ছিল সেগুলো তো আগে 3টা মারা গেছে। আর আজকে সকালে সেদিকে খরগোশের মা এবং খরগোশের বাচ্চা যে ছোট বাচ্চারা ছিল সেটাও মারা গেছে। এবং এখন আমাদের খামারে বর্তমানে আমাদের এখানে আছে একটা ছেলে খরগোশ আর একটা বাচ্চা খরগোশ আছে, এবং এই 2টা খরগোশই আছে। আর যে মা খরগোশটা সে তো মারা গেছে। ইনশাল্লাহ যদি ভালো লাগে তাহলে এই খরগোশের জন্য আরেকটা মেয়ে খরগোশ আমরা আনবো, না হলে এই ছেলে খরগোশটাকে সেল করে দিতে হবে, কারণ একটা খরগোশ রেখে কোনো লাভই হবে না। কারণ হচ্ছে খরগোশ আমরা এখানে শুধু মানে শখে পালন করতাম, আর খরগোশ পালতে অনেকটা পরিশ্রম হয়। মানে খরগোশ পালন করা আর একটা মনে করেন যে বরকি পালন করা বা গরু পালন করা একই সমান, বা অন্য কোনো জায়গায় যদি এই পরিশ্রমটা যদি আমরা করি তাহলে সেখান থেকে ভালো একটা প্রফিট হতে পারে। তাই আমরা মানে এই খরগোশটা আর পালন করার নিয়ত আমাদের নাই আর এখানে। আর আমাদের এখানে বর্তমানে যাই কিছু মারা যায় সবগুলো আমরা করি কি মাটি চাপা দিয়ে দিই। এখানে আমাদের মিনিমাম 3টা খরগোশের বাচ্চা অলরেডি আমরা দিয়ে দিচ্ছি খবর, মানে এই সাইডে আমরা 3টা খরগোশের বাচ্চা দিচ্ছি খবর, আর এখানে আমরা তাই মেয়ে খরগোশটার খবর দিতেছি। আর আমাদের এই আজকে দিনেই জানি না কি যেন মানে আমাদের এতগুলো ডিম নষ্ট হলো কোয়েল পাখি, সেখান থেকে মাত্র 19টা কোয়েল পাখি ফুটছে, সেই বাচ্চাগুলো আছে। আর আমাদের এই আজকে সকালে এসে দেখি যে আমাদের যে খরগোশটা আছে সেটাও মারা গেছে পেটের বাচ্চা সহকারে। মানে কিভাবে মারা গেলো, আমরা যে আমরা ঘাস টাস কম দিতাম বা ভিটামিনের কমতি ছিল বা আমরা অনেকটা গ্যাপ রাখছিলাম বাচ্চা আর অনেক। আর আমাদের এই খরগোশটা আমরা এই খরগোশগুলো আনছিলাম ছোট থেকে, যখন এই খরগোশটা হলো 3 মাসের খরগোশ হলো সেখানে তখন আমরা এই খরগোশগুলোকে আনি না আমরা পালন করতেছিলাম। সেখান থেকে আমরা একবার বাচ্চা করলাম, দ্বিতীয়বার বাচ্চার সময় আমাদের এই খরগোশটা মারা গেল। আমরা আমাদের খামারে অন্য নতুন কিছু পালন করার চেষ্টা করব, কারণ হচ্ছে এই খরগোশ আমরা পালন করব না, কারণ হচ্ছে আমাদের এখানে ঘাসের অনেক সংকট, বা আমরা যে গরু পালন করি সেই গরু পালনেই মানে ঘাস বা আমরা কচুরি বা অন্যান্য শাক জিনিস খাওয়া আমরা গরু পালন করতেছি না, কারণ হচ্ছে ঘাসের যে সংকট, মানে বর্ষাকাল আসলে এই ঘাস পাওয়া যায় না। আমাদের যে গরুটা ছিল আলহামদুলিল্লাহ যে গরু বাছুরটা একটু মানে সেটা নিয়ে আমরা দৌড়াদৌড়ি আর অনেকদিন লং টাইম মিনিমাম আমরা একটা ভিডিও চাললে মিনিমাম 15-20 দিন পর ভিডিও দিই, কারণ হচ্ছে আমরা ভিডিওটা বানাই রাখি কিন্তু ভিডিওর এডিটিং করার সময় অনেকটাই লং টাইম মানে অনেকটা সময় লাগাই ফেলি, কারণ হচ্ছে আমাদের যে কামের চাপ আমরা সেরে উঠতে পারতেছি না, এবং পাশাপাশি আমি পড়ালেখা করি। এখন কাজগুলো করবো, সেই কাজগুলা মানে ভিডিও বানাইতে অনেকটা ধৈর্য বা অনেকটা সময় লাগে, তাই আমরা ভিডিও আগের মতো বানাইতে পারতেছি না। ইনশাল্লাহ আমরা মানে রেগুলার ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চিন্তা আছে আমাদের, বা আমরা কিছুদিন পরে 5,000 সাবস্ক্রাইব হয়ে গেছে, আস্তে আস্তে আমাদের 6,000 সাবস্ক্রাইব হয়ে গেছে আপনাদের ভালো। আর ইনশাল্লাহ আমরা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আগামীকাল থেকে আমরা মানে ভিডিও যেগুলো আমরা আগেই শুট করে রাখছিলাম, এই ভিডিওটা আমরা রমজান মাসে শুট করছিলাম, এখন আমরা এডিট করে রাখছি, মানে ছাড়বো যে সেই সময়টা পাইতেছি না, আমাদের যে পড়ালেখার চাপ চলতেছে। আর ইনশাল্লাহ আল্লাহ হাফেজ, আমরা পরবর্তী ভিডিও দেখা হবে। দ্রুতই আমরা পরবর্তী ভিডিও আনবো, বা আমরা নতুন করে মানে রেগুলার ভিডিও না দিতে পারি, সপ্তাহে 2-3টা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।